হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অ্যালজেব্রার নেক্সট ক্লাস করাবো, চলো সেগুলো দেখি। দেখো, এক্সের ভ্যালু বলা আছে 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট, তবে এটার মান কত? এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3-এর হোল স্কোয়ার। এক্সের ভ্যালু 1-এর থেকে বেশি, তাহলে এখানে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, তাহলে এখানে এক্স মাইনাস 1 করলে নেগেটিভ সাইন আসবে না। এখানে দেখো এক্স মাইনাস 3, তার মানে 3-এর থেকে এক্সের ভ্যালু কম, এখানে বিয়োগ করলে নেগেটিভ সাইন আসবে, তাই আমরা নেগেটিভ সাইনকে রিমুভ করতে মাইনাস দিয়ে গুণ করব। তাহলে এটা কিভাবে লিখব? এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার প্লাস মাইনাস এক্স মাইনাস 3-এর হোল স্কোয়ার। এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার প্লাস মাইনাস গুণ করলে কি হবে? 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। বোঝা গেছে? এবারে স্কোয়ার রুটের মধ্যে স্কোয়ার আছে, তাহলে বেরিয়ে আসবে এক্স মাইনাস 1 প্লাস 3 মাইনাস এক্স, মাইনাস প্লাস কেটে গেছে, মাইনাস 1 প্লাস 3 2 অ্যান্সার, বি অপশান অ্যান্সার। দেখো, এটা এত কিছু লেখার দরকার নেই, এক লাইনে হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে আসবে এক্স মাইনাস 1 প্লাস, এখানে মাইনাস গুণ করলে কি হবে? 3 মাইনাস এক্স, তাহলে মাইনাস প্লাস 2, এক লাইনে অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? দেখো, এ ও প্লাস বি ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস বি, তাহলে এখানে 5a আর 7b, এটাকে আমরা এই ফর্মে ফেলব। 5 ইন্টু 7 প্লাস 7, 5 সাথে 35 প্লাস 7 42, সি অপশান অ্যান্সার। দেখো, এক্সের ভ্যালু বলা আছে 10 টু দি পাওয়ার 0.48, ওয়াই এর ভ্যালু বলা আছে 10 টু দি পাওয়ার 0.70। যদি এক্স টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হয়, তবে জেডের ভ্যালু কত? এটা জিজ্ঞাসা করেছে। দেখো, এক্সের ভ্যালু দেওয়া আছে, তাহলে 10 টু দি পাওয়ার 0.48 ইন্টু জেড ইকুয়াল টু ওয়াই এর ভ্যালু কত? 10 টু দি পাওয়ার 0.70 ইন্টু 2। বেস সেম থাকলে পাওয়ারগুলো সমান হয়, তাহলে 0.48 ইন্টু জেড ইকুয়াল টু 0.70 ইন্টু 2। এই পয়েন্ট উঠে গেছে, 24 দুখানে 48, 35 দুখানে 70, 12 দুখানে 24, তাহলে জেড ইকুয়াল টু 35/12, 12 দুখানে 24, 2.9 অ্যান্সার, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো, বলা আছে 47.2506 ইকুয়াল টু 4a প্লাস 7b প্লাস 2c প্লাস 5/d প্লাস 6e। রাইট সাইডের সাথে লেফট সাইড কম্পেয়ার করব। এখানে 4 একক দশক, তাহলে কি হবে? 4 ইন্টু 10 প্লাস এককের ঘরে 1, 7 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 0.1, 2-র পরে কটা সংখ্যা আছে? 3টে, তার 3টে 0 প্লাস 5 ইন্টু 1/d, তাহলে 1/d মানে কত? 0.0100 প্লাস 6 ইন্টু 6 এখানে আছে, তাহলে 0.0001, 3টে সংখ্যার পরে 6 আছে,
বোঝা গেছে? তাহলে এর ভ্যালু হলো 10, বির ভ্যালু 1, সির ভ্যালু 0.1000, ডির ভ্যালু 0.0100 আর ইর ভ্যালু 0.0001। এবার এখানে বসিয়ে দেখো 5a প্লাস 3b 6c প্লাস d প্লাস 3e এর ভ্যালু কত? 10। 5 ইন্টু 10 প্লাস বির ভ্যালু 1, সির ভ্যালু 0.1000 প্লাস 1 বাই ডির ভ্যালু কত? 1 বাই ডির ভ্যালু হচ্ছে 0.0। তাহলে ডির ভ্যালু কত হবে? ডির ভ্যালু হবে 100। তাহলে এখানে 100 প্লাস ইর ভ্যালু কত? 0.1। 50 প্লাস 3 প্লাস 0.6 তিনটে 0 প্লাস 100 প্লাস 0.3 এগুলো যোগ করো। 50 আর 3 53 প্লাস 100 153 পয়েন্ট। দেখো এখানে পয়েন্টের পরে 4টে আছে, এখানে পয়েন্টের পরে 4টে আছে। তাহলে 0.6000 আর 0.0003, তাহলে 0.6003। তাহলে এখানে কি হবে? 6003। 6003 অ্যান্সার। বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? নাইন স্টার 11 এটাকে এই ফর্মে লিখলে কী হবে? 9 স্কোয়ার 81, 11 স্কোয়ার 121, 9 11 99, 202 মাইনাস 99, 103। 103 অ্যান্সার। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 5 to the power 5x plus 5 equal to 1. 5 to the power 5x plus 5 1 মানে 5 to the power 0। বেস সেম, পাওয়ারগুলো সেম হবে। 5x plus 5 equal to 0। তাহলে x equal to -5 by 5 -1 -1 বি অপশান অ্যান্সার। 3 to the power x plus 3 plus 7 equal to 250। x এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। 3 to the power x plus 3 250 minus 7 243। 243 মানে 3 to the power 5। তাহলে 3 to the power x plus 3 বেস সেম, পাওয়ারগুলো সেম হবে। 2 অ্যান্সার। সি অপশান অ্যান্সার। দেখো এক্স এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। 1/4 ইন্টু 2/6 3/8 4/10 5/12 31/64 1/2 to the power x। দেখো উপরে 1 থেকে 31 পর্যন্ত আছে আর নিচে প্রতিটায় 2 আছে। দেখো এখানে 2 ইন্টু 2 2 ইন্টু 3 2 ইন্টু 4 2 ইন্টু 5। তাহলে প্রতিটা থেকে যদি আমি 2 নিয়ে নিই
তাহলে কত কমন আসবে? 1/2^31। যেহেতু 31টা টার্ম আছে আর প্রতিটা 2 যদি নিয়ে নিই, প্রতিটার পাওয়ার কত থাকছে? 1, আর গুণের সময় পাওয়ারগুলো কি যোগ হবে। তাহলে 31টা যদি আমি 2 তুলে নিই তাহলে 2^31 হচ্ছে। বোঝা গেছে? তাহলে থাকছে কত উপরে? 1 × 2 × 3 31, আর নিচে আছে 2 × ... 32। তাহলে 2 থেকে 31 কেটে গেছে, এর আগে কি আছে? 31। তাহলে 2 থেকে 31 নিচেও কাটা গেছে। 1/2^31 ইন্টু 1/32। 2^31 ইন্টু 32 মানে কি? 2^5। তাহলে যোগ করলে কি হবে? 2^36 ইকুয়াল টু 1/2x, x ইকুয়াল টু 36। 36 সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, বলেছে x² + y² এর ভ্যালু বের করতে। x² + y² আমরা এভাবে লিখতে পারি, x + y এর হোল স্কোয়ার মাইনাস 2xy, x + y এর হোল স্কোয়ার। তাহলে x + y করলে কি হবে? √3 + 1 / √3 - 1 প্লাস √3 - 1 / √3 + 1। এটা স্কোয়ার আসবে মানে 3 - 1। এটা স্কোয়ার হবে উপরেরটা, উপরেরটা স্কোয়ার হলে কি হবে? 3 আর 1 4, 4 + 2 √3 প্লাস 4 - 2 √3, 8/2 4। তাহলে 4-এর স্কোয়ার মানে 16 মাইনাস এক্স আর ওয়াই গুণ করলে কি হবে? 1 হবে। তাহলে 2 × 1, 16 - 2 14। 14 অ্যান্সার, এ অপশান অ্যান্সার। এক্স এর ভ্যালু দেওয়া আছে 3 + 2 √2, 1/x এর ভ্যালু 3 - 2 √2 হবে। এক্স প্লাস 1/x করলে প্লাস মাইনাস কেটে যাবে, 6 হবে। এবারে √x - 1/√x এর ভ্যালু হবে √6 - 2 4 মানে 2। বি অপশান অ্যান্সার। দেখো, কিউব রুট p × p² + 3p + 3 + 1 কিউব রুট পিটার সঙ্গে গুণ করে দিলে pq + 3p² + 3 + 1 3p + 1। এটা মানে কত? p + 1 এর কিউব। তাহলে p + 1, পির ভ্যালু কত? 999 + 1 1000। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট, এখানে b9 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে 3 গুণ করতে হবে, এখানেও 3 গুণ হবে। তাহলে a/b/c কত হবে? 7:9:15 7 9 15 বি অপশান। 7 9 15 এ অপশান অ্যান্সার। x/y 7:3 xy + y² x² - y², y কমন নিলে x + y হবে, x + y x - y y/x - y, y এর ভ্যালু কত? 3, x - y 4, 3/4 অ্যান্সার। এ অপশান অ্যান্সার। দেখো, এই ব্র্যাকেটের মধ্যে p
পি এর সমান বলা আছে অথবা এই পি এর থেকে ছোট বলা আছে। তাহলে এটার ভ্যালু কত হবে? এটা যখন ব্র্যাকেট থেকে বের করব তখন হয়ে যাবে 1/4 প্লাস 4 মাইনাস 1/4 প্লাস 3, মাইনাসে প্লাস কেটে গেছে, 4 3 7। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট।